আবারও অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে 250 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত। আর এজন্য এবার ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী প্রায় 250 জনকে সন্দেহভাজন বাংলাদেশি আখ্যা দিয়ে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তাদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এরই মধ্যে এসব মানুষকে বাংলাদেশে জোর করে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটক করা 2 শতাধিক সন্দেহভাজন লোককে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি বিমানে করে গত 4 জুলাই সীমান্ত রাজ্যগুলোর দিকে স্থানান্তর করা হয়েছে। তাদের ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে। খবরে আরও বলা হয়েছে, বিএসএফ এর কাছে হস্তান্তরের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সম্পন্ন করবে ভারত। গুজরাট পুলিশের বরাতে বলা হয়, গত 2 মাস ধরে এ রাজ্যে বসবাসরত অবৈধ বিদেশিদের শনাক্তে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এই অভিযানের আওতায় বাংলাদেশি হিসাবে চিহ্নিত ব্যক্তিদের প্রথমে অস্থায়ী বন্দি শিবিরে নেওয়া হয়। পরে গত 5 জুলাই শনিবার সকালে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আটক বাংলাদেশিদের ভাদোদারা বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ারবাস A321 মডেলের একটি বিমানে চড়িয়ে তাদেরকে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ ধরনের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং বিদেশি নাগরিকদের নিবন্ধন দপ্তর FRRO এর সহায়তায় এই বিতাড়নের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এসব অবৈধ অভিবাসীদের সীমান্তবর্তী রাজ্যে নামিয়ে দেওয়া হবে, যেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠাবে বিএসএফ। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে এত সংখ্যক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে কিভাবে ভারতে প্রবেশ করেছিল কিংবা তাদের মধ্যে কোনো মানব পাচার চক্র জড়িত ছিল কিনা তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের কেন্দ্রীয় সরকার অবৈধ বিদেশি শনাক্ত ও দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া আরও জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিভিন্ন রাজ্যে মাঝে মধ্যেই বাংলাদেশি অবৈধ অভিবাসী বলে ধরপাকড় হয়। তবে এ ধরনের ব্যাপক আকারে এবং বিমানযোগে অভিবাসী স্থানান্তরের ঘটনা এই প্রথম। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুজরাটে বসবাসকারী কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এর আগে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ধাপে ধাপে 3000-এর বেশি মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে জোর করে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ।